ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করেন। এভাবেই হয়েছে। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না। নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস, মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে। মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে, বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, জানেন। এবং এর পিছনে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নরমালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হইতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ফেলে দিন না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নরমালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরে ঘরে সিজার, কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা। আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনি ভাবতে থাকেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের আর কি। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে এবং বিজ্ঞানীরা নিশ্চিত ভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নাই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলছে আচ্ছা আসুক, দেখা যাবে, সমস্যা নেই, মরতেই তো হবে, একদিন আসবে, সমস্যা নেই। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প, ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি?
তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে, নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেয়? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝানো যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আমার আগের যে লেকচারার ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? শুনেন, আমি শুনছিলাম ওখান থেকে। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন। নবীজি দুইটার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল, এই প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখন আপনাকে বলি, যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, সে কিভাবে এটা করতে পারে? উত্তর দেন, কিভাবে সম্ভব বলেন? কে বলছেন? এক ভাই বলছেন সুদ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, সুদ। আপনি যান, সুদি লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র আরো দরিদ্র হতে থাকে। ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে, আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়া দিয়ে রক্ত চুষবে, আর ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে, অসৎ পথে যাবে, সমাজের কাঠামোটা কলাপস করে দেবে। একটা প্রবলেমের সাথে আরো অনেক বিষয় জড়িত থাকে। 1 নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কি? আত্মসাৎ। অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। অন্য পদ্ধতি আছে? একজন মানুষ হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ? এত সহজ না, এত সহজ না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আলামত বলেছেন। অন্যান্য হাদিসগুলোতে তিনি আরো অনেক কথা বলেছেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা বলে শেষ করছি, বড় বড় কয়েকটা বলছেন। ফর এক্সাম্পল, শিরক বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শিরক বেড়ে যাবে। ভণ্ড নবীদের আগমন ঘটবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। সময় কি দ্রুত যাচ্ছে না? আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমারের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। বেশি বেশি আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে।